আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ধাপে আমাদের 12টি ভলভো বাস দিলেন। প্রথম 6টি সেটা পুশব্যাক সিট ছিল, তখন মানুষের একটা চাহিদা ছিল যে স্লিপার ভলভো বাস চাই। তো অল্প সময়ের মধ্যে তিনি 8 মাসের মধ্যে আবার 6টি ভলভো বাস দিলেন, যেটা স্লিপার ভলভো বাস এবং অত্যাধুনিক বাসের ফিচার্স আপনারা নিজেরাই দেখলেন। এবং তিনি রুট নির্ধারণ করে দিয়েছেন, কোচবিহার দীঘা ভায়া কলকাতা, শিলিগুড়ি দীঘা ভায়া কলকাতা, মূলত দীঘা কেন্দ্রিক এই বাসগুলো চলবে। তবে আমরা রুটের ক্ষেত্রে একটু বদল আনবো। কিছু গাড়ি আমরা বহরমপুর কৃষ্ণনগর হয়ে কলকাতায় চালাবো, কিছু গাড়ি আমরা বর্ধমান হয়ে কলকাতা চালাবো দীঘা রুটে। তো তাহলে একটা গোটা পশ্চিমবঙ্গকে আমরা জুড়তে পারবো এই ভলভো পরিষেবার মধ্য দিয়ে। দেখা গিয়েছিল যে শিলিগুড়ি থেকে বারংবার স্লিপার বাস এবং একটা সুবিধা, শিলিগুড়ি থেকে বাসের সুবিধা নিতে পারতো স্লিপার বাসের, এবার কোচবিহার থেকে নিতে পারবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সেই বাস চালু করবে। সরকারি পরিষেবায় পশ্চিমবঙ্গে এই প্রথম স্লিপার ভলভো, এবং সেটাই দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের এত গুরুত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন, তার এটা একটা নজির, অন্যতম নজির। এবং আমরা খুব আনন্দিত যে আজকে মহাকাল মহাতীর্থ উদ্বোধনের মঞ্চ থেকে, এত একটা পবিত্র মঞ্চ থেকে তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকেও জুড়েছেন এবং একটা প্রকল্পের তিনি ঘোষণা উদ্বোধন করলেন। বাসগুলো এসে পৌঁছেছে। 11,36,00,000 টাকা ব্যয় হয়েছে। একটি বাস 1,89,00,000 টাকা দাম পড়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে এগুলো রাস্তায় নামাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্ধারিত রুট বলেছেন সেই রুটেই বাসগুলো চলবে। আজকের আমাদের এই ভার্চুয়ালি যখন উদ্বোধন পর্বে আমরা এখানে সকলে ছিলাম, মাননীয় জেলা শাসক, মাননীয় আরক্ষাধ্যক্ষ, মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ আমরা সকলে ছিলাম। আগামী দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকে নতুন নতুন বিষয় সংযোজিত হবে বলে আমি বিশ্বাস করি। ভাড়া আনুমানিক কলকাতা 2,000 টাকা হবে এবং 2,400 সামথিং দীঘা হবে। তবে প্রথম দিকে কিছুটা ছাড়ের ব্যবস্থা আমরা করবো।